অন্যরকমভাবে এই চিকেনটাকে রান্না করছে। চিকেনটা তোমাদেরকে দেখাতে পারিনি ব্লগ। হ্যাঁ, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়ে। হ্যাঁ, তারপর যাও পুজোর গিফটগুলো কেমন লাগলো বলো। খুব ভালো। কেমন? গুড মর্নিং। আজকে হলো সানডে 14th সেপ্টেম্বর। তো আজকে হলো উইকেন্ড, মানে আলাদাই একটা ফিল হয়। কিছু বাড়িতে হোক চাই না হোক, সানডে আসলেই কেন যেন মনে হয় সেটা একটা ফান ডে। জোকে স্যাপার্ট গাইজ। তো যাই হোক, দেখো আজকে আমাদের রবিবার, মানে রবিবার এবং বৃহস্পতিবারে আমাদের হাট বসে সামনে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তারাও এর আগেও তো দেখিয়েছি, একবার দেখো। দেখো গামছা ফামছা নিয়ে বসে পড়েছে। দেন ওখানেও বেশ ভিড় রয়েছে। আমাদের সামনে অ্যাকচুয়ালি ওদিকে বস্ত্রবাজার রয়েছে, ওখানে মানে হোলসেল প্রাইসে জিনিসপত্র বিক্রি হয়, সেটার জন্য এত লোকজনের ভিড়। প্লাস হাটে হোলসেলেও জিনিসপত্র বিক্রি হয়। আর আমাদের পুজোর প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, মোটামুটি আরও কিছু বাঁশ বাঁধা হয়ে গেছে ইতিমধ্যেই। বাট পুজোর ওই 2-3 দিন আগেই তো মেনলি ওই কাপড় টাপড়গুলো দেবে, না হলে নয়, ততটুকুই বেঁধে রেখেছে। পুজোর এই 1-2 দিন আগেই মেনলি করবে। যাচ্ছে নিচে, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আজকে আমার অনেক দিন ধরে কার যেন একটা ব্লগ দেখেছিলাম, পোলাও মাংস রান্না করেছিল, কেন জানি না হঠাৎ করে খুব পোলাও মাংস মানে খেতে ইচ্ছে হয়ে গেলো। দেখো সোশ্যাল মিডিয়া হয়তো আমাদেরকে এভাবেই ইনফ্লুয়েন্স করে, মানে বোথ ইন নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাসপেক্ট। তো পোলাও মাংসটা কোন অ্যাসপেক্ট আমি জানি না, বাট কারোর একটা ব্লগে দেখেছিলাম কেউ পোলাও মাংস খাচ্ছে। তো ওটা দেখে আমার খুব পোলাও মাংস খাওয়ার শখ হলো। তো আজকে যেহেতু সানডে বাড়িতে আছি, তো সানডে এমনি স্পেশাল লাঞ্চ একটু হয়, চিকেনটা তো হয়ই। তো সেটার জন্যই মাকে বললাম, মা চিকেন যখন হবেই তো পোলাও আর চিকেন একটু অন্যরকমভাবেই চিকেনটাকে রান্না করছে। চিকেনগুলোকে ভাজছে, আর আলুগুলোকে এখনও ভাজা হয়নি, দেখতেই পাচ্ছ। আর পোলাওয়ের চালটা এখানে এই যে ঝরতে দিয়েছে মাঝামাঝি, মানে জলটা আর কি, এটা চলছে। একটু অন্যরকমভাবে আজকে চিকেনটা রান্না করবে মা বলেছে, একে কষা করবে না। আমার এসছে জেঠি, অনেক আগের দিনও এসেছিলো, তোমাদেরকে দেখাতে পারিনি ব্লগ। হ্যাঁ, বলো কি খবর জেঠি তোমার, সবাই জানতে চাইছে কেমন আছো, শরীর কেমন আছে। তোমরা জানাও কমেন্টসে, জেঠি জানতে চাই যে তোমরা কেমন আছো। বলো বলো যে পুজোর শপিং কেমন হলো তোমাদের। অডিয়েন্স ছেলে না মেয়ে আমি ঠিক জানি না, তবে দু রকমই তো থাকার কথা। একদম। হ্যাঁ, চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে ভাজছে। কিভাবে করবো এটাকে রান্না? আচ্ছা, এটার পরে কি করবো? গোটা গরম মশলা, হ্যাঁ, আর হচ্ছে একটু বাটার দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়ে, হ্যাঁ, তারপর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমরা কাঁচা লঙ্কা খাই। তারপরে এই যে এই মশলাটা করে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, গোটা গরম মশলা ভেজে এটাকে পেস্ট করে রেখেছি, টমেটো দিয়ে, কাজু দিয়ে পেস্ট করে রেখেছি, এটা দিয়ে আবার কষানো। ব্যাস, দিয়ে কষিয়ে তারপরে একটু জল ঢেলে একটু বাটার দিয়ে ফ্রেশ ক্রিম থাকলে একটু দিয়ে নাও, হয়ে যাবে। হ্যাঁ, আর এর সাথে এটা ভালো লাগবে। আর আমার জন্য এই যে মায়ের জন্য বললাম না, মা চিকেন খায় না, তাই ডিম কষা। আর এই যে এখানে পোলাওয়ের চালটা রেডি করছি। হ্যাঁ, রেডি করছো। বেসিক্যালি মেজো জেঠি আছে, তো মেজো জেঠি আজকে একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো সেই জিনিসটাই আর কি তোমাদেরকে বলছি। আজকে কি হয়েছিল জেঠি? হ্যাঁ বল। হ্যাঁ, তো এখন কেমন আছে জেঠি? আজকে তোমরা দেখেছো অলরেডি, যারা দেখোনি তারা গিয়ে দেখো। গতকাল নারায়ণ পুজো এবং প্লাস বাড়ির পুজো ছিল, তো দুটো পুজোর জন্য জেঠি একদম সকাল থেকে প্রায় রাত অবধি উপোস ছিল। যেহেতু মানে নিজের বাড়ির পুজো, যদিও সত্যি কথা বলতে আমি এসবের উপোস টুপোসের খুব একটা পক্ষপাতী নয়, কারণ শরীরটাই যদি না থাকে, জীবনটাই যদি না থাকে, তো ঠাকুরের ভক্তিটা সেখানে কিভাবে আসবে। তাই ভক্তিটা রাখার জন্য নিজেকে ভালো রাখাটা, নিজের শরীর ভালো রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি। তো যাই হোক, বুঝতেই পারছো একটা আগেকার দিনের মানুষ, একটু এফেক্ট তো থাকবেই। তো আসল কথা হচ্ছে যে এটাই, যে আজকে জেঠি প্রচণ্ড সেটার জন্য গ্যাস হয়ে গেছিলো এবং অসুস্থ। আজকে সকালবেলা থেকে হাত পা ছেড়ে দিয়েছিল। সবাই মাটা জেঠিরা সবাই দেখতে গেছিলো জেঠুর বাড়িতে। আজকে সন্ধে একদম 7টার মতো যাচ্ছি একটু ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে চোখ দেখাতে, ওখান থেকে যাবো দিদার বাড়িতে। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, দেখতে থাকবো। এখন দেরি হয়ে গেছে, আর কথা বলছি না।
গাইজ এখন সময় সন্ধ্যে 8টা। একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা কমপ্লিট করে আমি এসেছি আমার মামার বাড়িতে। ওখান থেকে একদম কাছেই 10 মিনিটসের ডিস্টেন্স, হেঁটেই এসেছি ওখান থেকে। তো এখানে এসে দিদাকে বেসিক্যালি কিছু জিনিসপত্র দিতে এসেছি। জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি দিদা মাকে কিনতে বলেছিল আমাদের ওখানে একটা দোকান থেকে। তো সেই পুজো রিলেটেডই কিছু জিনিসপত্র, তো সেইগুলো দিদাকে হ্যান্ড ওভার করলাম। করে আমি নিজে কিছু পার্সোনালি দিদার জন্য গিফট এনেছিলাম, সেটা দিদাকে দিলাম। সেটা দেওয়াটা হলো 15-20 মিনিট, তারও একটু বেশি হলো। দিদার সাথে একটু গল্প করছি। তো এখন হঠাৎ করে খুব জল তেষ্টা পেয়ে গেছে, তাই দিদাকে আমি গেছিলাম জলটা আনতে, বাট যে জায়গাটা জলটা থাকে ওখানে নেই। তাই দিদা বললো যে ঠিক আছে, তাহলে তুই যখন পাস নি তুই বস, আমি নিয়ে আসছি। জলটাও তো খাওয়া হয়ে গেছে। এবার এই দেখো কে এসছে, দেখো আমার দিদা। এই দেখো আমার সাথে গল্প টল্প করছে, আর দেখাচ্ছি তোমাদের কী কী ছবি আমাকে কিছু দেখাচ্ছে। রিসেন্টলি দাদু আর দিদার একটা ছবি মা বাঁধিয়েছে, তো সেইটার গল্প উঠতে দিদা কিছু পুরোনো ছবি বের করেছে আমার মায়ের বিয়ের। দেন আমার দিদা যখন মানে একদম অল্প বয়স ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। দেখ যে হাতে কিছু দিদার আছে, আর আমার হাতেও কিছু আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দিদার মায়াপুরো তোলা না, দেখো তখন দিদা আমার মাদের মতো বয়স ছিল, মাদের মতো বয়স না। আচ্ছা, আমার মা তখন ক্লাস 10-এর বোর্ড এক্সাম দিয়েছে, তখন এটা আমার দিদার ছবি। আমার দিদা এরকম ছিল, এ দেখো অল্প বয়সে। আর হচ্ছে তখন আমার দাদুও বেঁচে ছিল যদিও। আর এটা হচ্ছে আমার মায়ের বিয়ের ছবি, বাসি বিয়ের সময়। এ দেখো আমার বাবা অল্প বয়সে এবং আমার মা অল্প বয়সে, সব মামার বাড়িতে গচ্ছিত রাখা আছে এই ছবিগুলো। আর এই বাসি বিয়ে হচ্ছে বলে টোপরটা এক্সচেঞ্জ করা হয়েছে। এই দেখো ইয়াং বয়সের ছবি আমার মা বাবার। এই যে আজকেও চলে এসেছি, দিদার সঙ্গে বসে বসে গল্প করছি। কিছু বলতে চাও? পুজোর গিফটগুলো কেমন লাগলো বলো? খুব ভালো। কেমন লাগলো? পছন্দ সেই নিশ্চয়ই করে বেরোতে পারলে আনন্দ। নিশ্চয়ই, সামনে পুজো আসছে, তোমরাও পরো নতুন জামা কাপড়, আর দিদাকেও দিলাম। তো চলো এখন গল্প করি। তোমার কিছু বক্তব্য আছে বলো? আগের দিন তো বললা এত কিছু, আবার দেখতে চলে এসেছি। মেয়ের বাড়ি দুর্গা পুজো, আমাদের বাড়িতে সব দুর্গা পুজো। আসবে, আমার খুব আনন্দ। তোমরা আসো সব, আমার নাতি নাতনিদের নিয়ে দুর্গা পুজোয় আনন্দ করবো, তোমাদের দেখবো। আমি ওদের হয়ে নেমন্তন্ন তোমাদের করলাম, তোমরা সব আসবে দুর্গা পুজোয় আমার মেয়ের বাড়িতে। আচ্ছা, আমার এই মুখটার সাথে কি তোমরা দিদার, অ্যাকচুয়ালি আমরা দিদার বাড়ির মতো মুখ পাইনি, আমাদের বাবাদের সাইডের আমি দেখতে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাবার মতন দেখতে। আর মা মানে দিদাদের চেহারাটা আলাদা রকম, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন একটু কথা বলি, দিয়ে তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, দিদাকে দেখে টেকে চলে এসেছি, হাতে রয়েছে ব্যাগ। তো তোমরা জানো আমি এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি একটু জাস্ট ওই চায়ের দোকানটাতেই যাবো, গিয়ে তোমরা জানো আমি কী করবো। হ্যাঁ ঠিক ধরেছো, চা আর একটু বিস্কিট খাবো, দিয়ে তারপর বেরোবো। কেন জানি না গাইস, দোকানের চার একটা আলাদাই স্বাদ, ওটা আমি বাড়িতে কেন জানি না কখনোই পায় না। তো যাই হোক, তোমাদের আগের দিন যে দোকানে দেখিয়েছিলাম ওটা আমার একদম মামার বাড়ির কাছে, তো ওই দোকানটাতেও আজকেও যাব। চলো তোমাদেরকে দেখাচ্ছি আবার সেই পুরনো জায়গা, পুরনো দিন। একটু চাটা খেয়ে তারপরে যাব বাড়ির দিকে। ট্রাফিক জ্যামের মধ্যে আজকে পড়তে হয়েছে, জেনারেলি থাকে না এত জ্যাম। ওখানে ফুচকাটা বসে, খুব টেস্টি করে। আর সামনে হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ কসমো বাজার, পাশেই হচ্ছে চাওয়ালা। আগের দিন তোমাদেরকে নিয়ে এসেছিলাম, আজকেও যাচ্ছি। তো চাওয়ালাতে যাব, গিয়ে একটু চাটা খাবো, দেন বেরোবো। এটা হচ্ছে কসমো বাজার। আর এখানে হচ্ছে আমাদের আছে আরসালান বিরিয়ানি। এই আরসালানটা ফেক, 100 কত টাকা করে যেন চিকেন বিরিয়ানি, মানে অল্প দামে বেশ ভালো খাবার। আর এই গলি দিয়েও আমার মামার বাড়ি যাওয়া যায়, বাজারের গলি এটা। আর এই যে হচ্ছে চাওয়ালা, এখানে এখন ঢুকছি। এই যে চাওয়ালাতে ঢুকছি এখন। দিয়ে গেছে বিস্কিট, চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, চায়ের অর্ডার হচ্ছে। চা আসলে দিন আমি বিস্কিট খাই, এমনি এমনি আমার খেতে ভালো লাগে না, চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে বেশ খাবো, ভালো লাগে। দেখি কতক্ষণে চাটা খাই। চলে এসছে আমার চা, এখানে ব্যাগটাগুলো রেখে দিয়েছি। আর এই যে বিস্কিটটা দেখো, গেরুয়া সাদা সবুজ রঙ, প্রজাপতি বিস্কিট। চা বিস্কিট, এটাকে শেষ করি দেন কথা হচ্ছে। চা বিস্কুট ছাড়া সন্ধ্যাবেলাটা জমে না।
আমার তো ব্যক্তিগতভাবে কেন জানি না যে এরকম সুন্দর ক্যাফেতে এসে একদম মানে সুন্দর ক্যাফে কেন, যদি যখন আমি স্ট্রিট সাইডেও চা খাই ছোটো চা নিলে একদম পোষায় না, চা অলওয়েজ একদম একটু বড়ো হবে, ভালো করে খাওয়া যাবে, বেশ ভালো লাগে। তো যাই হোক এখন উঠবো টোটোতে, বাজে রাত্রির 9টা মতো, তো চলে যাবো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো যাই হোক ভিডিওটা আজকে এই অবধি রাখছি, সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।